প্রিয় চাকরি প্রত্যাশী, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আর সেটি হচ্ছে 15তম বিসিএসে যেটি এসেছে, ডাক বিভাগে এসেছে, তারপর রাজুকে এসে 2024 সালে। তো এই ম্যাথটা আমরা করব। এই টাইপের ম্যাথগুলো একই টাইপের ম্যাথ, মানে এইরকম অনেক আছে, তো তার মধ্যে একটা নিয়ে আমি করতেছি। তো 64 কেজি বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ 25%। তো 64, তাহলে বালির পরিমাণ আমরা বের করি। বালির পরিমাণ হচ্ছে আপনার 64 এর মানে গুণ 25%। আর পার্সেন্টের হিসাব তো আপনারা বুঝেনি, 64% থাকলে কি হয়, উপরে ওইটাই বসেন, নিচে 100। আচ্ছা, তাহলে এইটাকে কাটলে 25কে 25, 4 25-এ 100, আর এটাকে 4 64, তার মানে 16 কেজি হচ্ছে আপনার বালির পরিমাণ, হচ্ছে 16 কেজি। আচ্ছা, এখন বলছে যে কত কেজি বালির অতিরিক্ত মিশালে নূতন মিশ্রণে পাথরের পরিমাণ 40% হবে। এখন 16 কেজি বালি আছে, আরও কত কেজি বালি যদি আমরা মিশাই তাহলে পাথরের পরিমাণ, পাথর কিন্তু চেঞ্জ হবে না, 40% হবে। আচ্ছা, তাহলে আমাদের এখন প্রয়োজন হচ্ছে পাথর কত কেজি সেটা বের করা। পাথরের পরিমাণ হচ্ছে এই যে দেখেন, পাথর হচ্ছে এইটা যদি 16 কেজি হয় আর এটা 64 কেজি হয়, তাহলে পাথরের পরিমাণ হচ্ছে 64 থেকে 16 আমরা বাদ দেই, তাহলে পাথরের পরিমাণটা বের হয়ে যাবে। পাথরের পরিমাণ 6 আছে, 14 মিলিতে 8, হাতে 1 2 48 কেজি হচ্ছে পাথর। তা আমাদের এইখানে মজার কথা হচ্ছে নূতন মিশ্রণে পাথরের পরিমাণ 40% হবে। নূতন মিশ্রণে পাথরের পরিমাণ 40% হবে। তাহলে নূতন মিশ্রণে পাথরের পরিমাণ 40% যদি হয়, আমি শর্টে লিখতেছি পাথর 40% হলে অবশিষ্ট পার্সেন্ট বালি হবে। তাহলে অবশিষ্ট হচ্ছে 100 মাইনাস 40%, তার মানে হচ্ছে 60%। আপনারা দেখেন, পাথর যদি 40% হয় তাহলে অবশিষ্ট মানে বালি হচ্ছে 60%। আচ্ছা, বালি 60%। তাহলে পাথর আমাদের দেওয়া আছে কত, 48 কেজি। এই 48টাই হচ্ছে আমাদের মেইন ক্লু। তাহলে এখন মানে ATQ বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন শর্টে করি বা প্রশ্ন মতে এটা আপনারা লিখতে পারেন যে 40% মানেই হচ্ছে আপনার পাথর তো আর এখানে চেঞ্জ হবে না, এই মিশ্রণে পাথরই থাকবে, শুধু বালির পরিমাণটা বাড়বে। তাহলে পাথর বলছে যে পাথর আপনার 40% হতে হবে, তো 40% মানে 48 কেজি। 40% মানেই হচ্ছে 48 কেজি। 1% মানেই হচ্ছে 48/40। তাহলে আমাদের কত পার্সেন্ট আনতে হবে, 60% আনতে হবে। 60% কার, এই যে বালু। তাহলে 48 ইন্টু 60 ডিভাইডেড বাই 40, এটা ঐকিক নিয়ম জাস্ট করলাম। 0 0 4 12 48, 4 12 48, 4 12 48 মানে 6 12 72 কেজি। 72 কেজি হবে আপনার বালি। তাহলে বালি মিশাতে হবে। বালি আগের আছে কত কেজি, আগের 16 কেজি আছে। এখন 60% হলে বালু লাগবে 72 কেজি। তাহলে বালু মিশাতে হবে কত কেজি, বালু মিশাতে হবে 72 মাইনাস 16। আগেরটা যেহেতু আছে আগেরটা বাদ দিয়ে বাকি, তাহলে 6 আছে 12 মিনিটে 6, হাতে 1 2 5, 56 কেজি। তাহলে বালু মিশাতে হবে 56 কেজি। এই যে 56 কেজি, এই যে। থ্যাংক ইউ।